ইউকে আসার পর থেকে পাকিস্তানি খাবারের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর তার কারণ হচ্ছে তারা খাবারে অনেক কম মশলা ইউজ করে, প্লাস তাদের প্রত্যেকটা আইটেম অনেক ইউনিক, অনেক টেস্টি হয়। তো তেমনই একটা আইটেম হচ্ছে ল্যাম্ব করাহি, যেটা চাইলে বিফ বা চিকেন যে কোনো কিছু দিয়ে আসলে করা যায়। তো প্রথমে একটা কড়াই গরম করে আমি এর মধ্যে আধা কাপের চেয়ে একটু বেশি ঘি নিয়ে নিলাম। এরপরে আমি অ্যাড করব বড় সাইজের 2টো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা একটু বেশি ইউজ করতে হবে। পেঁয়াজটা যেন দ্রুত সফট হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ। তারপর অ্যাড করব কিছু জিরা, কিছু গোটা মশলা। তারপর পেঁয়াজটা যখন একটু ব্রাউন হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে মাংসগুলো। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি লবণ, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরালাম। দেখতে পাচ্ছ মাংসটা একদম হোয়াইট কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো। এখানে 1 কেজি মাংসের সঙ্গে 1 কেজি টমেটো ইউজ করতে হবে। তো যদিও আমার এখানে একটু কম আছে, বিকজ তখন বাসায় টমেটো ছিল না। তারপর আমি সব থেকে এনে আরও 2টো টমেটো এখানে ইউজ করছিলাম। তো এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে আমি 10 মিনিটের মতো কুক করব, জাস্ট টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর দেখতে পাচ্ছ টমেটোটা মোটামুটি সফট হয়েছে, বাট এখনও গলে যায়নি। তো চামচ দিয়ে আমি চেষ্টা করব টমেটোটাকে একটু স্ম্যাশ করে দেওয়ার জন্য। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টার জন্য কুক হতে রেখে দিব, একদম হালকা আছে। আর অবশ্যই ঢেকে দিতে হবে। আর এর ফাঁকে আমি একটা বেল পেপার, কিছুটা ধনিয়া পাতা আর 1 টুকরো আদা ঝুরি ঝুরি করে কেটে নিব। তো চলে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছ পানি শুকিয়ে মাংসটাও রান্না হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা পাউডার। আর গরম মশলা পাউডার ছাড়া আমি এখানে কোনো মশলা ইউজ করিনি, কোনো হলুদ মরিচ কোনো কিছুই না। এখন আমি কেটে রাখা বেল পেপার আর আদা কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। কারো কাছে এই বেল পেপারটা অ্যাভেলেবেল না থাকলে জাস্ট কাঁচামরিচটা ফালি করে ইউজ করলেও হয়, কোনো সমস্যা নেই। তো আমার আজকের ল্যাম্ব কড়াই অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই রেসিপিটা খুবই সিম্পল, যে কেউ ট্রাই করলে বাসায় বানাতে পারবে। নান বা রাইস যে কোনো কিছুর সঙ্গে এটা আসলে খুব ভালো যায়। তো আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।